১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর অনেক রকমের ঘটনার সাক্ষী হয়েছে এই দেশের মানুষ। সবশেষ টানা ১৫ বছর আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এরপর ক্ষমতার পালাবদলে আসে নতুন সরকার। প্রশ্ন আসে, বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কি? একসময়ের বন্ধু প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে পাকিস্তান। ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগাতে দেশটি ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল। ১৯৭১ সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি। তবে দুদেশের মধ্যে সম্পর্ক ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে, বিশেষত যুদ্ধ অপরাধের বিচারের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। ৩ দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি, বিশেষ করে নিত্যপণ্য। আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয়। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার। এখন কি বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে? পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা? বাংলাদেশেরই বা লাভ কি, অথবা সমস্যার জায়গাগুলো কি? বাংলাদেশ পাকিস্তানের নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে? দর্শক, এবার চলুন সেই সব প্রশ্নের সমীকরণ মেলানো যাক। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও। বাংলাদেশে পাকিস্তানের দূতাবাসের বেশ তৎপরতা দেখা যাচ্ছে গেল কয়েক মাসে। বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান। দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও, অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারবেন। অন্যদিকে করাচি টু ঢাকা সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে দেশটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। দুই দেশের এমন সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করেছে জলপথ। এবার পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। 14 নভেম্বর পাকিস্তান থেকে একটি কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি ছিল বিগত 40 বছরের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ। আগামীতে জলপথে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এতে করে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন তারা। সরাসরি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে বলে মনে করছে পাকিস্তান। এই উদ্যোগ বাণিজ্যের গতি বাড়ানোর পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মনে করে দেশটি। অথচ গেল 4 মাস আগেও দুই দেশের সম্পর্ক ছিল তিক্ত। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা এই দুইটি প্রধান বন্দরে গত 5 দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সিঙ্গাপুর বা কলম্বোয় ট্রান্সশিপমেন্টের মাধ্যমে করা হতো। আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক অনেকটা বন্ধই ছিল। পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকার মধ্যে রয়েছে তুলা, কাপড়, বিভিন্ন রাসায়নিক, খনিজ ও ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি। আর বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারঅক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী, চিকিৎসা সামগ্রী সহ বেশ কিছু জিনিস পাকিস্তানে রপ্তানি হয়। পাকিস্তানের সরকারি তথ্য মতে 2023 সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে 6 কোটি
$33 লাখ বেশি পণ্য। পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 65 কোটি 5 লাখ বেশি পণ্য। অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। এরই মধ্যে স্কলারশিপে 100 বাংলাদেশিকে পাকিস্তানে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ দেওয়ার বিষয়টিরও অনুমোদন দিয়েছে দেশটির সরকার। দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশাবাদ দেখছে দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশ সম্পর্ক পুনর্বিন্যাস করছেন। এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গেও আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। কূটনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বর্তমানে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। আগামীতে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বলে মনে করছেন দুই দেশের কূটনৈতিক মহল। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ইতিবাচক দিক রয়েছে বাংলাদেশেরও। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তানের শিক্ষার্থী পড়তে আসবে। আবার পাকিস্তানের এমন অনেক জায়গা রয়েছে যেসব জায়গায় যাওয়ার বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তানের সঙ্গে সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়ন কৌশলগত কারণে বাংলাদেশের জন্য জরুরি। তবে পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে দূরত্বের পাশাপাশি একটি বড় অস্বস্তির জায়গা ভারত। যেহেতু বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত, ফলে বাংলাদেশের মানুষের কম খরচে যাতায়াত ও চিকিৎসার জন্য ভারতে আসা যাওয়া করে বেশি। বাণিজ্যের ক্ষেত্রেও একই বিষয় ঘটে। ভারতের পূর্ব এবং পশ্চিমাঞ্চলীয় দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ চালু হওয়া কিংবা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। এতে করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি থাকায় ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ভারত। তবে এটি নিতান্তই দেশটির একক ভাবনা বলে মত বিশেষজ্ঞদের। তাদের সংখ্যা পাকিস্তান থেকে অবৈধ পণ্য বাংলাদেশের মাধ্যমে ভারতে পৌঁছে যেতে পারে। এ কারণে এই সম্পর্ক পরবর্তীতে ভারত সহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে ভারত। একবার পাকিস্তানের ভিসা করা হলে পরবর্তীতে ভারত যেতে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে, এমন অস্বস্তির জায়গাও রয়েছে এদেশের মানুষের মধ্যে। ভারতের উদ্বেগের বিষয় হচ্ছে, পাকিস্তান বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতার কারণে আঞ্চলিক নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভারত পাকিস্তান সংঘাতময় সম্পর্কের কারণে এ অঞ্চলের অনেক কিছু বাধা হয়ে রয়েছে। বাংলাদেশের সুবিধার্থের জন্য ভারত পাকিস্তানের সমস্যার সমাধান করতে হবে, তারপর ত্রিপক্ষীয় কোনো সমঝোতায় করতে হবে। আর এটি করতে পারলে 3 দেশই লাভবান হবে। বিশেষ করে বাংলাদেশ এ দিক থেকে এগিয়ে থাকবে বলে মত বিশ্লেষকদের। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে বহুমাত্রিকতা আছে সেটা পাকিস্তানের সঙ্গে হতে পারে। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। এ নিয়ে ভারতের বাড়তি চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলে ভারতের গা জ্বলার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সরকার ও জনগণ পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব। এখানে বলে রাখা ভালো, 1974 সালে পাকিস্তানের কাছে বাংলাদেশের আর্থিক দাবির পরিমাণ ছিল $4,000 মিলিয়ন, যখন ডলারের মূল্য ছিল মাত্র 8 টাকা। এখন যা 120 টাকা ছাড়িয়েছে। সে হিসাবে পাকিস্তানের কাছে বাংলাদেশের বর্তমান পাওনা দাঁড়ায় $480 বিলিয়ন। এই নতুন সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই অর্থ আদায় করা সম্ভব হবে কিনা তা হয়তো সময় বলে দেবে।
50 বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ। যদিও ভৌগোলিক প্রতিবেশীর বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের জন্য কঠিন। ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন দাঁড়ায় সেটা আঞ্চলিক কূটনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন।